হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি অ্যাপ্রিয়েন্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন পুজো করব বলে আজকে সব ঠাকুরকে সরিয়ে পরিষ্কার করলাম। আর এবার কিন্তু আমার সরস্বতী মা বিসর্জন চলে যাবেন, কারণ যেহেতু 1 বছর হয়ে গেছে। আর আমার বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো করার পরে সেই মূর্তিটা বাড়িতেই থাকে 1 বছর। তার পরের বছর আবার যখন অন্য সরস্বতী মায়ের মূর্তি নিয়ে এসে পুজো হয়, তখন সেই আগেকার সরস্বতীটা বিসর্জন করা হয়। তো এই বছর তো সরস্বতী পুজো করাইনি, আর 1 বছর হয়েও গেছে। তবে আজকে বৃহস্পতিবার দিনকে আমি বিসর্জন করব না, তবে মা সরস্বতী মূর্তিটাকে আমি এইদিকে সরিয়ে দিলাম। কারণ যেহেতু আমি লক্ষ্মীর ঘট ভরবো, আর লক্ষ্মীর ঘট ভরার পরে তো আর লক্ষ্মী নারায়ণকে সরানো যায় না, আর ঘরটাও চেঞ্জ করা যায় না। সেই কারণে দেখলাম একবারই, আজকে যেহেতু বৃহস্পতিবার, একবারেই মা সরস্বতীর মূর্তিটাকে সরিয়ে আর মা লক্ষ্মীর ঘরটাও আমি ঠিকমতো জায়গায় বসিয়ে নেব। আর এই মা দুর্গা মহাদেবের শিব পরিবারের যে চিত্রপটটা আছে, সেটা এই জল চৌকিটার মধ্যে রাখলাম, ছোট্ট জল চৌকিটার মধ্যে। আর মহাদেবের মূর্তিটাও রাখলাম, আর এখানে গণেশ ঠাকুরের মূর্তিটাও রাখলাম। কারণ গণেশ ঠাকুরের মূর্তিটা আর আলাদা করে কোনো জল চৌকি লাগবে না, কারণ যেহেতু এটা বড় একটা জল চৌকি যেটাতে আমি বসালাম। তো এই জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, বড় জল চৌকিটা, সেই জন্য দেখলাম মহাদেবের মূর্তিটা আর গণেশের মূর্তিটা ওখানেই থেকে যাবে। তো আমার সামনে জায়গাটা অনেকটা বেরিয়ে গেল, ফাঁকা হয়ে গেল। তবে মা সরস্বতীর মূর্তিটা এতদিন বাড়িতে ছিল, একটু তো খারাপ লাগেই, তাই না? যখনই যে মা সরস্বতী বিসর্জন গেছে, একটু তো খারাপ লেগেছেই। আগের বছর আমার যে সরস্বতীর মূর্তিটা ছিল, সেই সরস্বতীর মূর্তিটা আমার বাবা গিয়ে বিসর্জন করে দিয়ে এসেছিল আমার ছেলের বার্থডের পরের দিন। কারণ আগের বছর ফাল্গুন মাসে সরস্বতী পুজো হয়েছিল, আর আমার ছেলের বার্থডের আগের দিন। তো সেই জন্য বাবা আমার বাড়িতেই ছিল, আর আমি ছেলের জন্মদিনের জন্য ব্যস্ত ছিলাম বলে আমার বাবা সরস্বতীটা বিসর্জন করে দিয়ে এসেছিল। যাই হোক, সব কিছুই মনে পড়ে, সব কিছুই স্মৃতি, চারিদিকে সব জায়গাতেই স্মৃতি, যেদিকেই তাকায় সেই দিকেই স্মৃতি, স্মৃতি ছাড়া আর কিছুই নেই। তো যাই হোক, চলুন ওই কথাগুলো বাদ দিলাম। আর একটু আলপনা দিলাম, আলপনাটা শুকাতে দিলাম। একটু টাইম লাগে, তো অনেকটাই টাইম লাগে আলপনা শুকাতে। আর যেহেতু এখন শীতের সময়, একটু একটু শীত তো এখনও আছে। আমাদের গ্রাম সাইডের দিকে এখনও শীত ভালোই আছে, সন্ধ্যের দিকে সকালের দিকে এখন প্রচণ্ড শীত। হ্যাঁ, দিনের দিকে অতটা শীত থাকে না, যে রোদ হয়ে গেছে এখন, সেই জন্য। আর এখানে আমি সোয়েটার পত্র, জামা টামাগুলো একদম ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এটা একটা বড় ঢাকা দেওয়া একটা বালতি টাইপের, কারণ আমার এই বাস্কেটগুলোতে এত জামা কাপড় ধরে না, তো সেই জন্য বড় জায়গার মধ্যে আমাকে রাখতে হয়। তাই ওইটা আমি নতুন কিনে নিয়ে এলাম, কিসে রাখবো ভেবে পাচ্ছিলাম না। তারপর দেখলাম যে এই জিনিসগুলো বেশ ভালো, ঢাকা দেওয়াও আছে, অসুবিধা নেই। তো ওটাকে মোটামুটি গুছিয়ে রাখলাম। বাকি যে প্লাস্টিকের বাস্কেটগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর শীতে জামা কাপড়গুলো একদম পুরো ভরে রেখে দিলাম। আর এবছর না, আবার পরের বছর বেরোবে। আর কেউ একজন আমাকে এই প্যাঁচ ঘরটা কত দাম নিয়েছে জিজ্ঞাসা করেছিলেন। তো এই প্যাঁচ ঘরটা আমার শাশুড়ি মায়ের, এটা আমি কিনিনি, তো এটার সম্বন্ধে আমার আইডিয়া নেই। তবে আর একটা প্যাঁচ ঘট কিনেছিলাম আমি, আমার দুটো আছে। তো সেটা একটু ছোট সাইজের, কারণ ওটা আমি ছোটোই নিয়েছিলাম। যখন আমি কোথাও পুজো করাতে যাই, তখন ওই একটু গঙ্গা জল বা একটু দুধ নিয়ে যাওয়ার জন্য
গঙ্গা জল আর দুধ নিয়ে যাওয়ার জন্য দুটোই লাগে। তো সেই জন্য যেহেতু একটা তো আমার ছিলই, আর একটা কিনেছিলাম, তবে ওটা একটু ছোট সাইজের, আর ওটা আমার 350 টাকার মতো দাম নিয়েছিল। আর এই বড় প্যাঁচ ঘরটা কতটা দাম আমি জানি না, আমার এটা আইডিয়া নেই। তবে এই যে ডিজাইন করা আছে না প্যাঁচ ঘটের মধ্যে, এগুলো মনে হয় একটু দাম বেশি। আর আমি যে প্যাঁচ ঘরটা নিয়েছি সেটা ছোট হোক, কিন্তু এরকমভাবে ডিজাইনগুলো করা নেই কিন্তু। আর এই আমার এই প্যাঁচ ঘরটার মধ্যে দেখুন ডিজাইন আছে। তো এগুলো কি দাম আমার কোনো আইডিয়া নেই। আর দোকানে এরকম বড় সাইজের প্যাঁচ ঘট কতটা দাম হয় সেটা আমি জিজ্ঞাসা করিনি, তবে কোনো সময় যদি জিজ্ঞাসা করি তাহলে আপনাকে বলে দেব। আর আজকে আমি মা লক্ষ্মীর ঘরটা একটু অন্যরকমভাবে ভরবো। অন্যরকম বলতে কি, এই যে ছোট্ট একটা জল চৌকির মতো যেটা আমার আগে ছিল আপনারা দেখেছেন, এই জল চৌকিটার ওপরে আমি ঘরটা আজ বসাবো। এর নিচেই কিন্তু আমি আলপনাটা দিয়েছি, এই ছোট্ট জল চৌকির মতো পিঁড়ি টাইপের, এইটার নিচে আমি আলপনাটা দিয়েছি। আর এইভাবেই আজকে কিন্তু আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করলাম। এইভাবে ঘট ভরার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। খালি মেঝেতেই আমি ঘরটা দিতাম, এখন এই ছোট্ট পিঁড়িটার মধ্যে ঘরটা আমি ভরছি। আজ আমি এই ছোট্ট পিঁড়িটার মধ্যে ঘরটা ভরলাম। তো এইভাবে ঘট ভরার পর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ঘরটার মধ্যে জল ভরে একটা গোলাপ দিয়ে রাখলাম, শুধু সাজিয়ে রাখার জন্যই রাখলাম, কারণ এই ঘরটা আমার এত ভালো লেগেছে যে আমি খুঁজছি আর একটা এরকম ঘট পেলে যে রুমে এই ফুল দিয়ে সাজিয়ে রাখবো, আর বাকি একটা ঠাকুর ঘরে রাখবো। তো এই রকম যদি আমি আর একটাও ঘট পাই তাহলে অবশ্যই কিনবো। এই ঘরটা আমার এতটাই ভালো লেগেছে। তো যাই হোক, চলুন আজকের মতো বৃহস্পতিবারের পুজোটা এইভাবেই করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।